জীবনটা এমন হলো কেন? আমি তো এমনটা চাই। স্বপ্নগুলো এমন হলো কেন? আরে বাড়িটা ভেঙে যায়, ইচ্ছেগুলো হারায়, স্মৃতিগুলো আমাকে একটা রাত খাদা। আজ আমি মিথ্যা অভিনয় করে যাচ্ছি শুধুমাত্র ভালো থাকার জন্য। কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? হ্যালো, রিয়ন, বলুন। আচ্ছা সাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। আচ্ছা কথা জানতে চাই, স্ট্রেট কথায় আসি, কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, আমি গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও তাই, ওকে আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই, আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গ্রুপ প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। হ্যাঁ। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। সত্যি কথা বলো, বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, আমি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দিই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভুল হতে পারে। তার মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো দুটো একই, তাই তো? তাই। আমরা তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড় বাবার ছেলে, গাড়ি হাকি, ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো না, অন্য কোনো দিন। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। কি ক্লাস, কি খালি ক্লাস ক্লাস। আচ্ছা আজকে কি পড়াচ্ছে? ক্লাস করেছি। নাও ধরো, ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, তবে ইচ্ছে করে নেবা আমাকে বলতে পারো। এটা ধরো ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিবো। ক্লাসে চলো, চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই, সুন্দর। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। না হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাবে। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। এরা আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছিল, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান, নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেন, বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে। গত বছর ও চলে গেছে কানাডাতে, আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার আমার বাবা আবার বিয়ে করতে চান। তো এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নেই। সেটা আমার থেকে ভালো কে বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। দেখো, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে, তাই না? তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে। আচ্ছা না? বাতো শোনো না, ইরা, বলো। ইরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে। যদি মানুষ জাজ করে, থ্যাংকস ইউ। আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব হালকা লাগছে। চলো পিছিয়ে। আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো তা নিয়ে আমি ভাবছিনি। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি, এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। তোমাকে সামনাসামনি কথাগুলো বলে বিব্রত করতে চাইনি। আমি জানি এটা আকর্ষণ না, এটা মোহ না, এটা ভালোবাসা। দুটো মানুষ কি একসাথে ভালো থাকতে পারে না? ইরা, দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাদের। কেন? মামা এত মেয়ে থাকতে ওর প্রেমেই তো পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হলো কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। আমি কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। খুব ইচ্ছে করে, বুঝছো? একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো। প্লিজ একটা ফোন দেই। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে।
মা তুমি তোর রুমে বাতি চলছিল, তাই তোর বাবা আমাকে পাঠালো তোর কিছু হয়েছে কিনা দেখতে। বাবা ঘুমিয়েছে মা? না, মা বাবাকে বলো অনিয়ম না। তোর বাবা তো প্রতিনিয়ত নিজেকে দোষ দিয়ে যাচ্ছে। তোর জীবন, তোর আধান তোকে সে খুন করেছে, মাটি চাপা দিয়েছে। না মা, কোনো কিছুতেই কারো দোষ নেই, হবে নিয়তি বুঝছো। আল্লাহ হয়তো আমার জন্য এরকমই রাখছিল, আমরা বুঝতে পারি নাই। আবার একটা কথা খুব মনে হয় জানো, ধরো কেউ একজন আমাকে শ্বাসরোধ করতো, তখন আমার মনে হবে অক্সিজেনের দরকার আমার। অথবা ধরো কোনো একটা রুমে কেউ আমাকে আটকে রাখ, তখন মনে হবে পানি দরকার, খাবার দরকার। কেন বাবা কোনো ভুল ডিসিশন নেয় না মা, বাবা এই ডিসিশনটা না নিলে কিন্তু আমি বাঁচতাম না। ইরা একটু কথা বলতাম, প্লিজ। উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। এই তো একটু শর্ত আমি বল। সমস্যা? কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই, এড়িয়ে চলা মানে। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। আমি না ঘুরে পিছিয়ে কথা বলতে পারি না, সেটা একটা কথা বলুন। আমি তোমাকে রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো, রিয়ন আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো হইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যে অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবারই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়, বুঝতে পেরেছো? এরা আই এম সো সরি, আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশন গুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এটা কষ্ট লালন করার কিছু নেই, বেদকে করতে হয়। রিয়ন তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আচ্ছা, তুই কি আরেকবার ভেবে দেখবি? মা তোমাকে তো আমি সবই বললাম, প্লিজ আমাকে আর বলো না। আবার আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না, অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। হ্যালো ইরা, ওকে। রিয়ন আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাবো। ট্রাই করো তো, ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটাই জরুরি। হ্যাঁ জরুরি। এরা আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে গুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সম্পর্ক নাম হলে তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। আচ্ছা ওকে যাও, আমাকে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুটো মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয়, যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, and কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না রিয়ন। শোনো প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরতে কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, ভালো থাকার বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো, প্লিজ যেও না। রিয়ন আমাকে যেতে হবে। ইরা, ইরা